হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আর ভালো আছো। দেখো সকাল সকাল আমি আর ছেলে বেরিয়ে গেছি। এখন বাজে সকাল 6টা, কিন্তু বাইরের রোদে ঝলমল হয়ে গেছে। এরপরে কোথায় যাচ্ছি দেখো, শিয়ালদা স্টেশনে এসে গেছি, ট্রেন থেকে নেমেও গেছি। শিয়ালদা স্টেশন থেকে বেরোবো। দেখো সকালবেলা যেহেতু অনেকটাই সকাল, শিয়ালদাটা পুরো ফাঁকা হয়ে রয়েছে। আমি এখান থেকে কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো অনেকদিন ধরে শিয়ালদায় আসা হয়নি, শিয়ালদায় কত সুন্দরভাবে সাজিয়েছে। আমি অনেকদিন পরে দেখলাম হঠাৎ করে এসে। আর শিয়ালদা যেহেতু সকাল 6টা 6:30 বাজে এখন, তাই এখানে প্রতিদিনই ভোরবেলা থেকে ফলের পাইকারি মার্কেট বসে। সব এখানে যারা যারা ফল বিক্রি করে তারা এখানে এসে খুচরো পাইকারি ফল নিয়ে যায়। দেখতে পাচ্ছ পুরো জায়গা জুড়ে কত ফলের মার্কেট বসেছে। এখানে আমের যেহেতু সিজন উঠেই গেছে, আম তরমুজ সব কিছু ফলের রয়েছে। এরপরে আমরা চলে গেলাম আমাদের মেন জায়গায়। এখান থেকে বাস ধরলাম, ধরে আমি চলে এলাম ধর্মতলায়। যেহেতু খুবই সকাল, তোমাদেরকে বললাম ধর্মতলাটা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর আর ফাঁকা। সূর্য মামা তো মাথার উপর উঠে গেছে সকাল হতে না হতে। আর গরম তো ভীষণই পড়েছে। তোমরা গরমে অবশ্যই বেশি করে জল খাবে, নিজেদের কেয়ার নেবে। খুব রোদে দরকার না পড়লে বাইরে বেরোবে না, ঠিক আছে? তারপরেই দেখো আমি চলে গেলাম টিকিট কাউন্টারে। এখানে দেখতেই পাচ্ছ দীঘা লেখা। আমি আজকে যাব দীঘায়। আমি, মা আর পিসিরা তো আগেই চলে গেছে। টিকিট কাউন্টারে দাঁড়িয়েছি, যেহেতু গভর্নমেন্ট বাসের টিকিট কাটবো তার জন্য লাইনে আমি দাঁড়িয়ে আছি। ভীষণ লাইন পড়েছে, কিন্তু কিছু করার নেই। যাবো যখন এসেছি, অনেকটাই লেট হয়ে গেছে। এরপর অনেকক্ষণ লাইন দেওয়ার পর টিকিট কেটে কমপ্লিট করে নেওয়ার পরে বাসে বসে পড়েছি। যেহেতু গভর্নমেন্ট বাস, এসি না, নন এসি, কিন্তু যেহেতু সকালবেলার টাইম অতটা গরম লাগবে না, ভালোই সিট পেয়েছি। আমরা জানলার ধারে বসে গেছি, ছেলে, আমি, আমার মাও এসছে। আর পিসিরা তোমাদেরকে তো বললাম আগে চলে গেছে, তোমাদের সাথে সবাইকে দেখাবো, শেয়ারও করব। এই দেখো এখন বাস ছাড়া শুরু হয়ে গেছে। সকালবেলা ভোরের বেলার দিকটা বাসে করে যেতে যেতে বাইরের কিছুটা দৃশ্য তোমাদের সাথে তুলে ধরলাম। কতটা ভালো লাগছে দেখো, যেরকম রোদ সেরকম গাছপালা। এটা হলো হুগলি সেতু, হাওড়া ব্রিজ না, এটা হলো হুগলি ব্রিজ। কেরকম দেখো পুরো ফাঁকা, আর সামনেই গঙ্গা, খুব সুন্দর দেখতে লাগছে। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো হুগলি ব্রিজটা? তোমরা কে কে দেখেছো হুগলি ব্রিজ এর আগে? অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর ভীষণ গরম বাসে, আর বাইরে তো আগুনের তাপ, এদিকে গরমে তো পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি। আর এখানে ছেলে দেখো বসে বসে ঘুমাচ্ছে, যেহেতু অনেক ভোরবেলায় ওঠা হয়েছে, ও একটু ঘুমিয়ে পড়েছে, এতটা গরম। এরপরে বাস এসে গেছি প্রায় কাছাকাছি। কোথায় জায়গাটা এসেছি তোমাদের সাথে শেয়ার করব, আমার প্রিয় একটা জায়গা। চলো নেমে তোমাদের সাথে শেয়ার করবো। এ দেখো আমরা বাস থেকে নেমে গেছি। এবার আমরা হোটেল খুঁজে নেব, কারণ আমার পিসিরা এসছে, বললাম পিসিরা ওখানেই রয়েছে, পিসি বোনেরা, তাই ওরা আসবে আমাদেরকে নিতে। হোটেল আগে দিয়ে আমাদের বুক করা আছে। এই দেখো আমরা রাস্তা পার হয়ে যাচ্ছি, ভীষণ গরম আর রোদ্রে দেখছো বাইরেটা কীরকম অবস্থা। আর আমি তো পুরো জুড়ে একসার হয়ে গেছি। এরপরে আমরা দেখো রুমে চলে এসেছি, এসে রেডিও হয়ে নিয়েছি, যেহেতু স্নান করতে যাবো। আমার ছেলে তো পাগলা হয়ে গেছে, চলো মা আগে দিয়ে এসেছি, এখন স্নান করবো। দেখো মা ছেলেদেরকে কেমন লাগছে অবশ্যই বলো, তোমরা কমেন্ট করে জানিও। তারপরে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। চলো দেখা যাক। হোটেল থেকে বেরিয়ে গেছি, সবাই মিলে যাচ্ছি স্নান করার জন্য। দীঘায় এসে স্নান করবো না। এই দেখো আমার বোনের মেয়ে, এটা ও যাবে আমাদের সাথে। সবাই মিলে একসাথে থাকলে আনন্দ করলে খুবই ভালো লাগে। বাইরেটা খুবই গরম, কিন্তু কিছু করার নেই। আমরা গেছিলাম খালি পায়ে, জানো তো এতটা পায়ে গরম লাগছিল আমাদের, তোমাদের বলে বোঝাতে পারবো না। দীর্ঘ বেশ 5-7 মিনিট আসার পরে আমি চলে এসেছি আমার প্রিয় বলতে পারো, যেটা আমি অনেক দিন মিস করেছি, আমার অত্যন্ত ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আমাকে যদি কেউ বলে যে 10 বার আসতে, আমি 10 বার আসবো।
এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে সমুদ্রটাকে দেখতে আর উপভোগ করতে, আর কতটাই রোদ দেখছো মানুষ, আর ভিড়ও মানুষের অনেক। এখানে সবাই ভালোবেসে আসে ঘোরবার জন্য। আমার যেন এখানটা আসলে সব কিছু ভুলে যাই, আমি সব শান্তি খুঁজে পাই। তোমাদের কেমন লাগে, তোমরা কে কে দীঘায় এসছো, ঘুরেছো, কার কীরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতেই পাচ্ছ এখন জোয়ারের জল, যেহেতু সমুদ্রে সবাই খুব একটা বেশি নামতে পারছে না, তাই জন্য আমরা একটু সাইড দিয়ে হাঁটতে হাঁটতে তোমাদের সাইডের ভিউগুলো দেখালাম। অবশ্যই তোমরা দেখো, মানে এত জোয়ারের জল এখানে নামা যাবে না। আর পাথরগুলো দেখছো, আমি যতবারই এসেছি এই পাথরে জোয়ারের জলে স্নান করে আমার পা হাত কেটে গেছে। আর ঢেউগুলো দেখতে পাচ্ছ অনেক বড় বড়, আর দূরে দেখছো কত সুন্দর সুন্দর বোটগুলো ভাসছে। এখানে অনেকে স্নান করছে কিন্তু অনেক রিস্ক, যেহেতু পাথরগুলো আছে তো এতে হাত পা কেটে যাওয়ার ভয় থাকে, তাই আমরা এখানে স্নান করি। এখানে দেখো বোটগুলো রয়েছে যারা যারা বোটে যাওয়ার জন্য। আমার তো জল দেখলে ভীষণই ভয় লাগে, কিন্তু এই বোটে ওঠার জন্য অনেকে বলছিল, মা বলছিল যা, আমি বললাম আমি কোনোদিনও উঠবো না। আর ছেলে উঠবার জন্য বায়না করছিল, ছেলেকে বললাম না, তুমি যখন তোমার বাবা আসবে তখন ওটা, আমি এখানে উঠাতে পারবো না। এরপরে মা, বোন, পিসিরা সবাই রয়েছে, স্নান করতে পারছে না। আমরা চলে এসেছিলাম নিউ দীঘা স্নান করার জন্য। তো এখানেও এসে দেখছি এখানেও জোয়ারের জল ভর্তি, ভালো করে স্নান করে এখানে বোন, মা আর ছেলে। আমি এখানে দেখো পাথরে দিয়ে দিয়ে আস্তে করে জলের মধ্যে নেমেছি। জল দেখেছি আর সমুদ্রে এসেছি, নামবো না সেরকম তো না, কিন্তু এতটাই জোয়ারের জল, কিছু করার নেই। তা এখানে সবাই বসে আছে পাথরের ওপরে, তা আমিও এখানটা এসে একটু বসলাম, যে এখানেই বসে থাকি, স্নান যখন ঠিক মতো করতে পারবো না এখন যেহেতু জোয়ার চলছে। আমার তো খুবই ভালো লেগেছে। আমরা যখনই আসি এখানে 3-4 ঘন্টা আমরা সমুদ্রে ভিজিয়ে, এখানে দেখো বোনও বসে পড়েছে, বোন আমি দুজনে একসাথে বসে একটু ভিডিও করছি। বোনের মেয়েরাও আছে এখানে, মারাও আছে, তোমরা একটু পরে সবাইকে দেখতে পাবে। পিসিও এসছে, সবাই এসছে আমরা আনন্দ করতে। দেখো এখানে আমার ছেলে, আমি, আমার মা, এখানে পিসি আছে, বোনেরা আছে, বোনের মেয়ে আছে, সবাই মিলে এখানে জলে, যেহেতু বেশি দূরে কেউ যেতে পারছে না দেখতেই পাচ্ছ, সবাই এখানে পাথরের উপরে বসে সবাই স্নান করছে। এখানে সবাই মিলে আমরা বসে স্নান করছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। জানো তো এখানে এসে এত সমুদ্রের ঢেউ, আমার ছেলের আর আমার দুজনের সানগ্লাস জলের সাথে ভেসে চলে গেছে। ছেলে তো সানগ্লাস কেনার জন্য বায়না করছে, দেখতে পাচ্ছ ঢেউগুলো কত জোরে জোরে আসছে। তাই আমরা বসে থাকতে থাকতে হাত থেকে যে কখন আমাদের সানগ্লাসগুলো চলে গেছে আমরা বুঝতেই পারিনি। এরপরে স্নান করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বেশ কিছুক্ষণ কাটিয়েছি সময়, প্রায় 3 ঘন্টা মতো ছিলাম। আর এখানে জলে নামলে 3 ঘন্টা কি 4 ঘন্টা তোমরা বুঝতেই পারবে না যে কতক্ষণ। স্নান করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, যেহেতু সমুদ্রের জল, নোনা জল হয়, কতটা দেখছো আমি কালো হয়ে গেছি। সবাই আমাকে বলছে তুই অনেক কালো হয়ে গেছিস। আমি বলছি সে হয়ে গিয়ে, কিন্তু সমুদ্রে তো বারবার আসবো না। এরপরে দেখো চারিদিকের ভিউটা দেখানো হয়ে গেল তোমাদেরকে, সবাই কতটা। এখানে বুটটাও দেখছো ছেড়ে দিয়েছে, দেখো জলের ঢেউটা বুটটা কীরকম লাগছে দেখছে। আর আমার তো ভীষণই ভয় লাগছে, যত বেলা যাচ্ছে ভিড় যেন আরও বাড়ছে। যেহেতু রবিবার ছিল, রবিবার দিন তো সবার ছুটির দিন, আরও ভিড় যেন উপচে পড়ছে।
স্নান করা তো কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি যাব, যেহেতু খুব খিদে পেয়ে গেছে। দেখলে আসার পরেই চলে এসেছিলাম এখানে স্নান করার জন্য। ছেলে তো পাগল হয়ে গেছে। স্নান করে উঠে আমার ছেলে এখন বলে আমি আইসগুলা খাবো। আমি তো এগুলো খেতেই পারবো না। তা ছেলে আর বোনের মেয়ে আছে, তা ওরা দুজন আইসক্রিমগুলো খাবে। ছেলে বললো আমি ব্লুবেরি নেবো, দেখো কতটা কালার দিয়ে ব্লুবেরিটা তৈরি করেছে। আমার তো এইসব কালার দেওয়া জিনিস খেতে ভালো লাগে না, কিন্তু এখনকার বাচ্চারা তো কথাই শুনবে না, বলে আমি আইসগুলো খাবো, তা আবার ব্লুবেরি। এরপরে ব্লুবেরিটা নিয়েছি, তা আমি বললাম আমি তো আইসক্রিম খেতে পারবো না, কিন্তু একটু টেস্ট করে দেখবো, তুই যে বলি ব্লুবেরিটা কেমন খেতে, চলো ব্লুবেরি আইসক্রিমটা কেমন খেতে আমি দেখি, একটু গোলাটা কেমন খেতে লাগছে। খুব একটা ভালো না, আর ভীষণ কালারফুল, আর আমার তো একদমই ভালো লাগলো না। ছেলেকে বললাম এসে একদম বাজে। আর এখানে দেখো বোনের মেয়ে আমার কতটা কিউটি, আর সুন্দর করে ও অরেঞ্জ ফ্লেভারটা নিয়েছে, কি সুন্দরভাবে ও আইসক্রিমটাকে ধরেছে আর কি সুন্দরভাবে খাচ্ছে। এখানে ছেলে তো ব্লুবেরিটা খেয়ে মুখের মধ্যে যত রং কালার দেওয়া ভর্তি। এরপরে বাড়ির দিকে যাব, বাড়িতে গিয়ে খেতে বসবো। চলো কী কী মেনু হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো। প্রতিদিন দেখো হয়েছে ভাত, টক ডাল, আর খেতে বসেছি কলা পাতায়। বোন রান্না করেছে বাড়িতে। এখানে দেখো লোটে মাছের চচ্চড়ি হয়েছে, লোটে মাছ আর আলু মাখা, তারপরে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিটা তোমাদের সাথে মিক্স করে গেছি। কিন্তু এরপরে ছিল আমার প্রিয় জিনিস কাঁকড়া। দীঘায় আসবো, কাঁকড়া খাবো না সেটা তো হবে না। কাঁকড়া তো আমার দারুণ লাগে খেতে, কিন্তু সমুদ্রের কাঁকড়ার টেস্টটা যেন একদম অন্যরকম। তোমাদের কার কার কাঁকড়া ভালো লাগে। এখানে ছিল ইলিশ মাছ। ইলিশ মাছটা দারুণ খেতে ছিল, আর সর্ষে বাটাটা বোন করেছিল, জাস্ট কিছু বলার নেই। আমি তো সর্ষে বাটা অত পছন্দ করি না, কিন্তু বোনের হাতে রান্নাটা নতুন খেলাম তো খুব সুন্দর লেগেছে খেতে। আর চাটনিটাও বোন করেছিল অসাধারণ, তাই বোনকে সবসময় বলি খুব ভালো হয়েছে রান্না। এরপরে দেখো ভোরবেলা উঠে সকালের ভিউ। আজকের মতো এই ফার্স্ট পার্টটা এখানেই থাকলো। সেকেন্ড পার্টটা দেখার জন্য অবশ্যই তোমরা আমার পাশে থেকো। টাটা।